হেজামারা কৃষি মহকুমার অন্তর্গত পঞ্চবটি সেক্টরের শঙ্খলা ভিলেজ কাউন্সিলের প্রোগ্রেসিভ কৃষক অনিল দেববর্মা ওয়েল পাম চাষ করে এলাকার অন্যান্য কৃষক এমনকি কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকদের নজর কাটতে সক্ষম হয়েছেন। জাতীয় ভোজ্য তেল মিশনের ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট হিসেবে প্রাক্তন কৃষি আধিকারিক ডক্টর রাজীব ঘোষ, রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত ওয়েল পাম ডিভিশনের ডেপুটি ডিরেক্টর অজিত দেববর্মা, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিদ্যাভূষণ দেববর্মা, পঞ্চবটি এলাকার সেক্টর অফিসার স্বাগত ভৌমিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে কৃষক অনিল দেববর্মা ওয়েল পাম বাগান পরিদর্শন করেন। এই চাষী তার বাগানে পাম গাছের পাশাপাশি চীনা বাদাম, আনারস সহ অন্যান্য তেল বীজ চাষ করছেন। তিনি তার বাগানের পাম গাছ সহ অন্যান্য সবজিকে এত যত্ন সহকারে পরিচর্যা করছেন, যার ফলে খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। তা দেখে খুশি ব্যক্ত করেন ডক্টর ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে পঞ্চবটি এলাকার সেক্টর অফিসার স্বাগত ভৌমিক বলেন, প্রাথমিকভাবে অনিল দেববর্মার 1.5 হেক্টর জায়গায় পাম বাগান গড়ে তোলা হয়েছে। চাষবাসের প্রতি এই কৃষকের যত্নশীলতা দেখে দপ্তরের আধিকারিকরা আগামী দিনে অনিল দেববর্মাকে পাম বাগান বৃদ্ধির পাশাপাশি অন্যান্য চাষেও সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে। নমস্কার, আমার নাম স্বাগতা ভৌমিক। আমি পঞ্চবটি সেক্টর অফিসার আন্ডার হেজামারা এগ্রি সাব ডিভিশন। আজকে আমাদের এখানে হেজামারাতে রাজীব ঘোষ স্যার, তারপরে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার হেজামারা স্যার, তারপর অজিত দেববর্মা স্যার, সকলেই আজকে অয়েল পাম প্ল্যান্টেশন আমাদের এখানে ভিজিট করতে এসছে। বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মারদের প্লট ভিজিট করেছে। তার মধ্যে আমার আন্ডারেই শঙ্খলা ভিসিতে একজন প্রোগ্রেসিভ ফার্মার রয়েছে, অনিল দেববর্মা ওনার নাম। উনি পুরো প্রায় এখন ইনিশিয়ালি আমরা 1.5 হেক্টর ধরে 1.5 হেক্টর জায়গা নিয়ে ওনাকে অয়েল পাম প্ল্যান্টেশন করিয়েছি। ওনার গাছের গ্রোথ খুবই ভালো অবস্থায় রয়েছে এবং স্যার সবাই ওনার খুব প্রশংসা করেছেন এবং স্যাররা বিভিন্ন রকম সাজেশন দিয়েছে কি করে আমরা আরও তাড়াতাড়ি অয়েল পামের গ্রোথ করতে পারবো। তাছাড়া তিনি অয়েল পামের মাঝামাঝি বিভিন্ন ইন্টারক্রপও করেছে এবং উনি ইন্টারক্রপের মধ্যে আমাদের যেমন অয়েল সিড বাদাম জাতীয় যে ফসল বাদামটা করেছে, তারপর ভবিষ্যতে আর কি করা যায় তিল বা সরিষা সেটার সাজেশন স্যাররা দিয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব তো ওনার পুরো যে 1.5 হেক্টর প্ল্যান্টেশন উনি করিয়েছে ওনার ওই যে 1.5 হেক্টর জায়গাতে যাতে আমরা অয়েল পামের পাশাপাশি বাদাম জাতীয় ফসল এবং উনি অয়েল পাম এর মধ্যে টেরেস সিস্টেমে পাইনাপেলও গাছ উনি লাগিয়েছে। তো আমরা চাইবো যে ওনার এরিয়া 1.5 হেক্টর থেকে মোটামুটি যাতে আরও বেশি 3-4 হেক্টর বাড়িয়ে পুরো এরিয়াটাকে আমরা অয়েল পাম্প পাশাপাশি অন্য আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন তেল জাতীয় ফসল যে বাদাম জাতীয় সব কিছু লাগিয়ে ওনার ইনকামটাকে যাতে আমরা আরও বৃদ্ধি করতে পারি সেই সাজেশন স্যাররা দিয়েছে। আমরাও যথাসাধ্য চেষ্টা করব সেই সাজেশন মতো কাজ করতে এবং আরও ভবিষ্যতে যাতে অয়েল পাম্প প্ল্যান্টেশন আরও বিশাল আকারে আমরা করে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।